আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টিবিয়া বোন সম্পর্কে ডিটেইলসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করি। এটা হচ্ছে টিবিয়া। তো সাইড ডিটারমিনেশনের আগে আমি এর পার্টগুলো জানিয়ে দিই। তো আমি দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে যে আপার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। আর মাঝের যে অংশ এটাকে বলা হয় ইন্টারভেনিং শ্যাফট। তো প্রথমেই স্যাররা আমাদের জিজ্ঞেস করে এটা কোন ধরনের বোন? তো আমরা বলব এটা হচ্ছে একটা মরফোলজিক্যালি টিপিক্যাল লং বোন, টিপিক্যাল লং বোন। আর এর আছে ২ টা এন্ড, আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। এবার দেখাবো যে আপার এন্ডে কী, কী ফিচার আছে। তো আপার এন্ডে এই যে দেখতে পাচ্ছ প্রজেক্টিং এরিয়া, এটাকে বলা হয় টিবিয়াল টিউবারসিটি, টিবিয়াল টিউবারসিটি। এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল আর এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল আর এটা হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়া, কন্ডাইলার এরিয়া। আর এখানে যে একটা ইয়া দেখতে পাচ্ছ টিউবারকল, এই যে এখানে এটাকে বলা হয় জার্ডিস টিউবারকল, জার্ডিস টিউবারকল। এটা হচ্ছে জার্ডিস টিউবারকল। আর পোস্টিরিয়র অ্যাসপেক্টে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যাসেট, এটা ফিবুলার সাথে আর্টিকুলেট করে, এই জন্য একে বলা হয় ফিবুলার ফ্যাসেট, ফিবুলার ফ্যাসেট। আর এটা হচ্ছে যে গ্রুপ ফর সেমি মেমব্রেনোসাস মাসেল, সেমি মেমব্রেনোসাস মাসেল। দেন আমরা যদি দেখি যে লোয়ার এন্ডে কী কী আছে, এই যে প্রজেক্টিং এরিয়া দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মিডিয়াল ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস। আর এটাকে বলা হয় ফিবুলার নচ, ফিবুলার নচ। আর এই যে লোয়ার এন্ডের আছে 5টা সারফেস। সামনের দিকে হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস, মিডিয়ালি মিডিয়াল সারফেস, ল্যাটারালি ল্যাটারাল সারফেস এবং নিচের দিকে ইনফিরিয়র সারফেস। এটা আর্টিকুলেট করে কার সাথে? ট্যালাসের সাথে। এটা হচ্ছে একটা টার্সাল বোন, ট্যালাসের সাথে এটা আর্টিকুলেট করবে। দেন আমরা যদি দেখি যে শ্যাফটে কী কী সারফেস বর্ডার আছে, তাহলে এটা যদি হয় অ্যানাটমিক্যাল পজিশান, তাহলে সামনের দিকে হচ্ছে যে অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার। আর এই যে এটা হচ্ছে যে মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডার। আর ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে সারফেস হচ্ছে 3টা। এই যে সামনের দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা কিন্তু অ্যান্টিরিয়র সারফেস না। অ্যান্টিরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝে যে সারফেস এটাকে বলছে মিডিয়াল সারফেস। আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, পিছন দিকে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো এবার আমি যদি সাইড ডিটারমিনেশনটা বলি, তাহলে হচ্ছে এই যে মিডিয়াল ম্যালিওলাস, এটা সবসময় দেহের মিডিয়ালি থাকতে হবে, দেহের মিডিয়ালি। মানে তুমি যদি এটা ডান হাতে ধরো তাহলে তোমাকে এইভাবে রাখতে হবে ডান হাতে, আর যদি বাম হাতে ধরো এভাবে রাখতে হবে। কিন্তু এর পরের পয়েন্ট আমি বলে দেবো যে এই যে টিবিয়াল টিউবারসিটি এটা থাকবে অ্যান্টিরিয়রলি, সুতরাং তুমি এভাবে আর রাখতে পারবে না, তোমাকে এইভাবেই রাখতে হবে। দেখে নাও এখন তোমার কিন্তু এটার মানে কোনো সন্দেহ নাই যে এটা ডান সাইডে, কারণ আমি রাখছি এটা সামনে রাখবো, এটা রাখবো মিডিয়ালি। আমি যদি বামে ধরি এটা কিন্তু চলে যাচ্ছে ল্যাটারালি, সুতরাং এটা হবে ডান পাশের। অবশ্যই এটা হচ্ছে রাইট সাইডের টিবিয়া। দেন আমরা জানবো যে এখানে কী কী জয়েন্ট ফর্ম করে। তো এটা হচ্ছে কি মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। এই কন্ডাইলগুলো ফিমারের কন্ডাইলের সাথে লাগে এবং জয়েন্ট ফর্ম করে। এটা হচ্ছে একটা নি জয়েন্টের একটা পার্ট, যে ফিমেরোটিবিয়াল কম্পোনেন্ট অফ নি জয়েন্ট। আর এটা কোন ধরনের জয়েন্ট? এটাকে যদি আমরা আলাদাভাবে বলি তাহলে এটা হচ্ছে যে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর পুরো নি জয়েন্ট, পুরো নি জয়েন্টটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আবার এটাকে মডিফাইড হিঞ্জ জয়েন্টও বলা হয়, মডিফাইড হিঞ্জ জয়েন্টও বলা হয় এটাকে। তো এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড বলার কারণ কি? তো কমপ্লেক্স বলার কারণ হচ্ছে যে এই যে এখানে আর্টিকুলার সারফেসটা এই 2টা মেনিস্কাই, মিডিয়াল এবং ল্যাটারাল মেনিস্কাই দ্বারা ডিভাইড করা থাকে, এই জন্য এটাকে বলা হয় কমপ্লেক্স। আর কম্পাউন্ড কেন বলছি? কারণ এখানে মোর দ্যান 2 আর্টিকুলার সারফেস নি জয়েন্টে। কারণ এখানে এই যে এখানে টিবিয়া থাকছে, দেন ওপরে থাকছে ফিমার, আর সামনে থাকছে প্যাটেলা, 3টা বোনস থাকছে, ওই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। দেন সব মিলে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং অনেক সময় এটাকে মডিফাইড হিঞ্জ জয়েন্টও বলা হয়। আর এই ক্ষেত্রে ওই যে ফিমোরোপ্যাটেলার যে কম্পোনেন্ট, এটা হচ্ছে আবার স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে লোয়ার এন্ড, এই লোয়ার এন্ডের এই যে মিডিয়াল ম্যালিওলাস, দেন এই যে আর্টিকুলার সারফেস আর এই যে ট্যালাস, এগুলো জয়েন্ট ফর্ম হচ্ছে কি জয়েন্ট? এটা হচ্ছে যে অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট কোন ভ্যারাইটি জয়েন্ট? এটা হচ্ছে যে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এটা হচ্ছে ফিবুলার সাথে 3টা জয়েন্ট ফর্ম করছে। তো আমি যদি মোটামুটি এমনি দেখাই, এটা যদিও করসপন্ড না, এটা হচ্ছে বাম দিকের, এটা হচ্ছে ডান দিকের, তো মিলবে না এটা। তো এইভাবে জয়েন্টটা ফর্ম করে। তো এটা এখানে 3টা জয়েন্ট হয়েছে, ওপরে সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র। তো এক্ষেত্রে সুপিরিয়র যে টিবিওফিবুলার জয়েন্ট, এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। বাট এই যে মিডিল এবং ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, এই দুটো হচ্ছে যে সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট, সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। এবার আমরা দেখবো যে এখানে কোন কোন স্ট্রাকচার রিলেশানে থাকে। এই যে ইন্টারকন্ডাইলার এরিয়া, এটা অনেক সময় ধরে। তো আমরা ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র এটা বলতে থাকবো এইভাবে যে অ্যান্টেরিয়র হর্ন অফ medial meniscus, anterior horn of medial meniscus, then anterior cruciate ligament, anterior cruciate ligament, then anterior horn of lateral meniscus, anterior horn of lateral meniscus, then posterior horn of lateral meniscus, then posterior horn of medial meniscus এবং আলটিমেটলি posterior cruciate ligament। তো এটা অনেকে ছন্দ দিয়ে মনে রাখে যে মেডিকেল কলেজ লাহোর মেডিকেল কলেজ।
আর এই যে টিবিয়াল টিউবারসিটি এর দুইটা পার্ট, এটা হচ্ছে যে আপার হচ্ছে যে স্মুথ পার্ট, লোয়ার হচ্ছে রাফ পার্ট। আপার স্মুথ পার্টে লাগে লিগামেন্টাম প্যাটেলি, আর লোয়ার যে রাফ পার্ট এখানে লাগে সাবকিউটেনিয়াস ইনফ্রাপ্যাটেলার বার্সা। আর এই যে লোয়ার এন্ড, এই লোয়ার এন্ডের অ্যান্টেরিয়র সারফেস দিয়ে কিছু স্ট্রাকচার যায়। তো এটা যদি আমি বলি মিডিয়াল টু ল্যাটেরাল, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে মিডিয়াল টু ল্যাটেরাল যদি বলি, এটা হচ্ছে যে টিবিয়ালিস অ্যান্টিরিয়র, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, অ্যান্টিরিয়র টিবিয়াল ভেসেল, ডিপ পেরোনিয়াল নার্ভ এবং এক্সটেন্সর ডিউটেরাম লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস। এবার পোস্টিরিয়র সারফেসে যদি আবার বলি, এটা যদি আমি বলি, এটা হচ্ছে ফ্রম মিডিয়াল টু ল্যাটেরাল যদি বলি টিবিয়ালিস পোস্টিরিয়র, দেন ফ্লেক্সর ডিউটেরাম লঙ্গাস, দেন পোস্টিরিয়র টিবিয়াল ভেসেল, টিবিয়াল নার্ভ, আর একটা আছে যে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। তো এই স্ট্রাকচারগুলো রিলেশন থাকে, অনেক সময় জিজ্ঞেস করে এগুলো। এবার দেখবো যে এখানে কী মাসেল অ্যাটাচমেন্ট করে, কী মাসেল। তো এই যে এটা হচ্ছে কি আপার এন্ডের এই যে মিডিয়াল সারফেস, এই জায়গায় 3টা মাসেল গাইরোপস ফর্ম করে, গাইরোপস। তো মাসেল 3টা কি, সার্টোরিয়াস, গ্রেসিলিস এবং সেমিটেন্ডিনোসাস। তার মানে মিডিয়াল সারফেসের আপার পার্টের মিডিয়াল সারফেসে থাকছে সার্টোলিয়াস, গ্রেসিলিস, সেমিটেন্ডিনোসাস, এগুলো গাইরোপস ফর্ম করছে। আর এই যে জার্ডিস টিউবারকল এখানে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এখানে ইনসারশন নিচ্ছে এখানে। আর পিছনে যে এখানে গ্রুপ ফর সেমি মেমব্রেনোসাস, এখানে অ্যাটাচ থাকছে সেমি মেমব্রেনোসাস মাসেল, এখানে ইনসারশন নিচ্ছে সেমি মেমব্রেনোসাস। আর এই যে এই ল্যাটেরাল সারফেস জুড়ে একটা মাসেল অরিজিন নিচ্ছে, সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টিরিয়র। আর যদি আমি পোস্টিরিয়র অ্যাসপেক্টে আসি, তাহলে এই যে এখানে একটা লাইন পাস করে যেটাকে বলা হয় সোলিয়াল লাইন। আর এই সোলিয়াল লাইন থেকে অরিজিন নিচ্ছে সোলিয়াস মাসেল। আর এই সোলিয়াল লাইনের ওপরে এই যে পার্ট, এই পার্টে গিয়ে ইনসারশন নিচ্ছে পপলিটিয়াস মাসেল, এখানে পপলিটিয়াস। দেন আমরা যদি এই স্যাপ্টের মাঝামাঝি আসি, তাহলে দেখবো যে একটা ভার্টিক্যাল রিজ দ্বারা এটাকে 2 ভাগে ভাগ করছে। এক্ষেত্রে এই যে মিডিয়ালি এখানে থাকছে ফ্লেক্সর ডিউটেরাম লঙ্গাস, আর এই যে তার ঠিক একটু ল্যাটারালি, বাট এই ল্যাটারাল সারফেসে না, এই সাইডে এখানে থাকছে টিবিয়ালিস পোস্টেরিয়র। তো মোটামুটি এই কয়েকটা মাসেলই লাগে এখান থেকে, আর বাইরে আর মাসেল পড়ার দরকার নাই। এরপর আমরা দেখব যে এখানে কী এরিয়া আছে যেগুলো সাবকিউটিনিয়াস, এটা আমাদের ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে। তো এই যে টিবিয়াল টিউবারসিটি, এটা হচ্ছে যে সাবকিউটিনিয়াস, মানে এটা বাইরে থেকে ফিল করা যায়। দেন এই যে অ্যান্টিরিয়র বর্ডার, এটাকে অনেক সময় সিনও বলা হয়, অ্যান্টিরিয়র বর্ডার। দেন এই যে মিডিয়াল ম্যালিওলাস, এটাও ফিল করা যায়, এটা হচ্ছে যে মোস্ট সাবকিউটিনিয়াস। তো এই সাবকিউটিনিয়াস এরিয়ার ইম্পর্টেন্স কী, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলবো দিস আর দ্য কমন সাইটস ফর চেকিং ইডেমা, মানে ইডেমার জন্য এগুলো হচ্ছে যে কমন সাইট। আর এই যে টিবিয়ার কমন ফ্র্যাকচার সাইট হচ্ছে যে আপার 2/3 এবং লোয়ার 1/3 জাংশনে, এই সেপ্টের আপার 2/3 এবং লোয়ার 1/3 এখানে বেশি ফ্র্যাকচার হয়ে থাকে। এরপরে যদি অসিফিকেশন সম্পর্কে জানি, তো এক্ষেত্রে ইন্ট্রাকার্টিলিনাস মেথডে অসিফিকেশন হয়ে থাকে। এক্ষেত্রে একটা প্রাইমারি সেন্টার এবং 2টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে অসিফিকেশন হয়। মোটামুটি এই বিষয়গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।